আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেই ইন্তেকাল করবেন। আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। ওয়াইল নামক একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে গালি দেয়। আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। তোমরা দুই ভাই নানার কবরে চলে যাও। আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় কান্নারত ও শোকার্ত থাকতেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কান্নাকাটি করতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন। আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার কান্নার ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটা ছোট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালে ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেই ছোট ঘরে চলে যেতেন এবং রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত হলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত তার এ কাজ অব্যাহত থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিচ্ছেদে তার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আর কোনোদিন কারো জন্য আজান দেবেন না। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আমার আজান শুনতে মন চায়। এই সংবাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কানে গেলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখে কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। উপস্থিত লোকজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, থামুন, রাসূলের কন্যা ইন্তেকাল করছেন। উপস্থিত লোকজন মনে করেছিলেন যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহলোক ত্যাগ করেছেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান অসম্পূর্ণ রেখে শান্ত হলেন। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান যখন ফিরে আসলো, তখন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে ফাতিমা, তুমি কান্না করছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। এরপর তিনি আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, হে আলী, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে
আমার আব্বাজানকে ডাক দিলাম, বললাম, আব্বাজান, আপনি কি খুঁজছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে খুঁজছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্ন শোনার পর দুজনের বোঝার বাকি রইল না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেই ইন্তেকাল করবেন। এরপর ওনারা দুইজন আরো জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখনই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন, তখন দুজনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, হে আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আর দৌড়াতে দৌড়াতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন। গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদছো বুঝতে পারছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনই তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরো বেশি খারাপ হলো। তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন। এক, হে আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খাবার খাওয়াতে পারিনি। হে ফাতিমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2, হে আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার 2 বাচ্চাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3, হে আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর নিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? এ কথার উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। পরিশেষে একাদশ হিজরির জামিউল উলার 13 তারিখে, কারো কারো মতে জামাদিউস সানি মাসের 3য় দিনে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে অসংখ্য মানুষের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকার রাতে গোপনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কার্য সম্পন্ন করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরও মানুষ প্রয়োজন, তবেই চারকোনা চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু যর, আমি তো কাউকেই বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত এবং অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল। চক্রান্তকারীদের আচরণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ এবং রূহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এ মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। তখন মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানরা ইন্তেকাল করলে কাফির মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানান ঠাট্টা করতে থাকে। ওয়াইল নামক একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউই থাকবে না। সবাই কমেন্টে লিখবো নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় খুব কষ্ট পেতেন। মহান রাব্বুল আলামিন তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কুরআনের সূরা কাউসার নাজিল হয়। আরবি জামাদিউস সানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 5ম বছরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহে, যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন এবং গভীর রাতে তিলাওয়াত করতেন, যে জায়গা ইয়াতিমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল, সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে একটা কন্যা জন্মগ্রহণ করে। পবিত্র কুরআনের অনেক আয়াতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। সূরা আহজাবের একটি আয়াতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি আয়াত নাজিল হয়, অর্থাৎ, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও চাদরে ঢেকে নেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল,
আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নিজের স্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। সূরা দাহরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবারের প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, অনাথ ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের, সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ, আর ধৈর্যশীলতার প্রতিদান স্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এই ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা মানত করতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর 3 দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময়ে একজন মিসকিন এসে খাবার চাইলেন। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনেও একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর 3 দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সূরা দাহর নাজিল হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।